নমস্কার, আমি কৌশিক। শুরু করছি আজকের নতুন প্রতিবেদন। এই প্রতিবেদনটি কোন বিষয়টি হচ্ছে সিএএ সংক্রান্ত বিষয়। সুখবর বাংলাদেশি হিন্দুদের কাছে, কারণ 2024-এ 9ই আগস্ট পালাবদল ঘটেছে বাংলাদেশে। সেই সমস্ত বিষয় নিয়ে আমি কৌশিক হাজির হয়েছি যত দোষ নন্দ ঘোষ, থুরি মিডিয়া, দা ঘোষ শোতে। গতকাল একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই নির্দেশিকা কি? সিএএ সংক্রান্ত। সেই নির্দেশিকায় সব থেকে নজর কাড়া বিষয়, অমুসলিম অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই রকম 5টি ধর্মের মানুষ যারা রয়েছেন পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তানে, তাদেরকে, তারা যদি ভারতে ধর্মীয় উৎপীড়নের কারণে এসে থাকে, গত 24 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে ভারতের পক্ষ থেকে, ভারত সরকারের পক্ষ থেকে। কারণ এই যে সব প্রতিবেশী দেশ রয়েছে, এই প্রতিবেশী দেশগুলিতে হিন্দুরা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে, বৌদ্ধ, খ্রিস্টান, কারণ তারা সেই সব দেশের সংখ্যালঘু। এর পাশাপাশি প্রত্যেকটি রাজ্যকে ডিটেনশন ক্যাম্প করার নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে ডিটেনশন ক্যাম্প কেন করতে বলা হয়েছে? আর যা নিয়ে শুরু হয়েছে রাজনীতি। কারণ যারা বিদেশি নাগরিক, তার অনুপ্রবেশকারী চিহ্নিতকরণ করা হবে। যারা অনুপ্রবেশকারী, অবৈধ নাগরিক, বিদেশি নাগরিক, তাদেরকে চিহ্নিতকরণ করা হবে। এর পাশাপাশি চিহ্নিতকরণ করে তাদেরকে তাদের দেশে ফেরানো হবে। সেই ফেরানোর সময়কাল অবধি, যতক্ষণ না ফেরানো হচ্ছে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। এইরকমই নির্দেশিকা জারি করা হয়েছে। এই ডিটেনশন ক্যাম্প নিয়ে শুরু হয়েছে রাজনীতি। তবে মজার বিষয় হলো রাজনীতি, কারণ বাংলা বাঙালি আবেগ নিয়ে বঙ্গ রাজনীতিতে একটি আলাদা মাত্রা চলছিল। তার মধ্যেই ডিটেনশন ক্যাম্পের নির্দেশ। সেখানে তৃণমূল বা অন্যান্য বিজেপি বিরোধী যেসব দল রয়েছে, কেন্দ্রের শাসক বিরোধী, তারা মনে করছে যে বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে, এবার বাঙালিদেরকে বাংলাদেশি তকমা দিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। কিন্তু সেই বিষয়টি নয়। ডিটেনশন ক্যাম্পগুলি করা হচ্ছে কারণ যেভাবে অনুপ্রবেশ ঘটেছে, অবৈধভাবে বিদেশিরা রয়েছেন ভারতবর্ষে, সেই সব বিদেশি নাগরিকদের ডিটেনশন ক্যাম্পে রেখে তাদেরকে পুশব্যাক করা হবে তাদের দেশে। এই ডিটেনশন ক্যাম্পে যারা অনুপ্রবেশকারী বিদেশি, তাদেরকেই একমাত্র রাখা হবে। কিন্তু সেখানে কি করা হচ্ছে? একটা রাজনীতিকরণ করা হচ্ছে। বিরোধীরা রে রে করে উঠছেন। তবে সব থেকে এখানে মজার বিষয়, যে বাংলা বাঙালি আবেগ করার চেষ্টা করলেও যারা প্রকৃত পরিযায়ী শ্রমিক, যারা কাজ করতে যায়, তারা কিন্তু নিজের মুখে স্বীকার করছেন যে বাংলাদেশিরা ভারতে এসে বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকের কাজ করছেন। সেই সব পরিযায়ী শ্রমিকেরাও চায় যে বাংলাদেশিদের চিহ্নিতকরণ করা হোক, কারণ বাংলাদেশিরা এসে তাদের রুজি রোজগার কেড়ে নিচ্ছে এবং বিভিন্ন রাজ্যে কিন্তু তারাও ছড়িয়ে রয়েছে। এই গেল ডিটেনশন ক্যাম্পের পার্ট। অন্য পার্টটি কি? বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু, অত্যাচারিত। 2024-এর 9ই আগস্ট পালাবদল ঘটেছে। তারপর থেকে হিন্দুদের উপর আরো অত্যাচার বেড়েছে। সেই হিন্দুদের উপর অত্যাচার, তারা যাবে কোথায়, কি করবে? হয়তো কোনো কোনো সময় ভারতেও প্রবেশ করেছে অবৈধভাবে। হিন্দু হোক, বৌদ্ধ বা খ্রিস্টান, অমুসলিম যেসব জাতি রয়েছে, তাদের জন্য কিন্তু ভারত সরকার অর্থাৎ কেন্দ্রের বিজেপি সরকার চিন্তা করেছেন। কারণ কি? 31শে ডিসেম্বর 2024 সাল পর্যন্ত যারা এদেশে এসেছেন, তাদের জন্য ব্যবস্থা করা হবে, ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে, ভারতবর্ষের যে কোনো প্রান্তে তারা থাকতে পারবে। সেই সব অমুসলিমদের কথাও কিন্তু মাথায় রেখে এইরকমই সংশোধনী আনা হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে 2026 সালে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে নির্বাচন রয়েছে বিহারে। বিহারে এসআইআর এর মাধ্যমে অনেক নাম বাদ গেছে। সেই নাম সংখ্যার বাদ যাওয়ার কারণে অনেক কিছু কারণ রয়েছে, আবার কিছু রয়েছে
যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার লিস্টে নাম তুলেছিল। সেই রকমই পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে বলে বিরোধীরা বলছেন, দাবি করছেন। সেই কারণে এই সময়ে সিএ মাধ্যমে নাগরিকত্ব যারা মুসলিম রয়েছেন, পাশাপাশি এসআইআর হলে এসআইআর মাধ্যমে যারা চিহ্নিতকরণ হবে যে অনুপ্রবেশকারী, যারা ভুয়ো জালিভাবে নথিপত্র তৈরি করে এদেশে রয়েছেন, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হতে পারে। আর সেখানে কিন্তু রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূলের চিন্তা বাড়ছে। যদি এই সংখ্যাটা ৩০ লক্ষ ছড়িয়ে যায়, অর্থাৎ অনুপ্রবেশকারী বাংলাদেশির সংখ্যা, তাহলে চিন্তা বাড়বে রাজ্যের শাসক দলের। যে ভোটের গ্যাপ রয়েছে ৩৫ থেকে ৪০ লক্ষ, যেটা বিরোধী দলনেতা দাবি করে থাকেন, সেই জায়গায় যদি এই ৩০ লক্ষ নাম বাদ যায়, তাহলে রাজ্যের শাসক দলের কপালে কষ্টই রয়েছে কোথাও না কোথাও। তবে এই ডিটেনশন ক্যাম্প নিয়ে রাজনীতি যতই হোক, মূল উদ্দেশ্য অনুপ্রবেশকারী বিদেশি নাগরিক চিহ্নিতকরণ, যারা এর আগেও বিভিন্নভাবে ভিসায় এসেছেন, ভারতে থেকে গেছেন অবৈধভাবে। তবে এক্ষেত্রে দুটি দেশকে ছাড় দেওয়া হয়েছে, নেপাল এবং ভুটান। নেপাল ভুটানের ক্ষেত্রে কি, তারা কোনো ভিসা ছাড়া আসতে পারবেন, তাদের কাছে বৈধ পাসপোর্ট থাকলেই হবে। কিন্তু পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের ক্ষেত্রে পাসপোর্ট, ভিসা সমস্ত কিছু নথি কিন্তু যাচাই করা হবে। সব মিলিয়ে 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তার আগে এনআরসি সিএ নিয়ে রাজনৈতিক পারদ যেমন তুঙ্গে হবে, সেই রকমই অনুপ্রবেশকারী বিদেশি নাগরিক যারা রয়েছেন, তাদেরকে চিহ্নিতকরণও যেন আরো একটু সহজ হয়ে উঠবে। তবে ভারতবাসীর ক্ষেত্রে এটা একটা সত্যিই সুখবর, যদি বিদেশি নাগরিকদের খুব শীঘ্রই চিহ্নিত করে তাদের দেশে পাঠানো হয়, তাহলে যে রুজি রোজগার কেড়ে নেওয়া, ডেমোগ্রাফি পরিবর্তন হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলবে ভারতবাসী। নমস্কার, আজকের প্রতিবেদন এই পর্যন্তই। দেখতে থাকুন দ্য ঘোষ শো।